ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا وأشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد সকল আমার সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম وما خلقت الجن والإنس إلا ليعبدون ما أريد منهم من رزق وما أريد أن يطعمون إن الله هو الرزاق ذو القوة المتين. قال النبي صلى الله عليه وسلم ذاق طعم الإيمان من رضي بالله ربا وبالإسلام دينا وبمحمد نبيا ورسولا أو كما قال النبي عليه الصلاة والسلام. সকলে মেহেরবানি করে দরুদ ইব্রাহিম পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম। একটু আওয়াজটা সুন্দর করে সব করে দাও। وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل وسلم وبارك عليه. ফুলেরঘাট বাজার সমাজ কল্যাণ সমিতির উদ্যোগে আয়োজিত আজকের এই প্রথম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের মুআজ্জাজ মুকাররম সম্মানীয় সভাপতি পাঁচল গোটা সিনিয়র মাদ্রাসার সম্মানীয় প্রিন্সিপাল বিশিষ্ট আলেমে দ্বীন মহতারাম মাওলানা মোহাম্মদ আরিফুল্লাহ সাহেব, আল্লাহ তাআলা হুজুরের নেক হায়াত দারাজ করুন। সম্মানীয় প্রধান অতিথি ৯ নং ১৪শত ইউনিয়ন পরিষদের সম্মানীয় চেয়ারম্যান জননেতা জনাব এবি সিদ্দিক খোকা সাহেব, মহতারাম বিশেষ অতিথি বিশিষ্ট রাজনীতিবিদ সমাজসেবক যিনি আমার প্রায় প্রতিটি প্রোগ্রামে উপস্থিত থাকেন এবং এই জাতীয় মাহফিলের জন্য যিনি প্রশাসনিকভাবে যথেষ্ট ভূমিকা রাখেন, মহতারাম প্রিয় ভাই অ্যাডভোকেট ফারুক আহমদ বাচ্চু সাহেব, মহতারাম জনাব রফিকুল ইসলাম ভূঁইয়া সাহেব, জনাব বদরুল আলম বকুল সাহেব সহ উপস্থিত অন্যান্য সম্মানীয় বিশেষ
অতিথিবৃন্দ, মহতারাম মৌলানা মুফতি জাকির হোসেন সাহেব, মৌলানা আখতার হোসেন সাহেব, মৌলানা ইকবাল হোসেন মাহমুদি সাহেব, মৌলানা শিব্বির আহমদ সাহেব, মৌলানা জুনাইদ শাকি সাহেব সহ অন্যান্য সম্মানীয় আলোচক বৃন্দ, মহতারাম উলামায়ে কেরাম, ইসলাম প্রিয় তৌহিদি জনতা, পর্দার অন্তরালের সতী সাধবী মা ও বোনেরা, আপনারা কেমন আছেন? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, ঈমানের সাথে রাখুন, বলুন আমিন। যারা দাঁড়িয়ে আছেন তারা বসলে একটু সুন্দর বেশি লাগতো না? ওয়াজ 1 ঘন্টা করবো নাকি আরো একটু বেশি করব? বেশি করব। এতক্ষণ দাঁড়ায় থাকবেন কেমনে? কষ্ট হবে তো, বসার তো জায়গা আছে। আপনারা যারা ফাঁকা রাখছেন তারা একটু যদি ফাঁকা জায়গা ফিল আপ করেন, যারা দাঁড়িয়ে আছেন তারা যদি বসার চেষ্টা করেন। মাহফিলের একটা আদব আছে, সৌন্দর্য আছে, বসলে দেখতে ভালো লাগে, অপ্রয়োজনে দাঁড়িয়ে থাকাটা অসুন্দর। তো আপনারা যারা বসে আছেন আপনারা একটু ফাঁকা জায়গা ফিল আপ করেন, আর যারা দাঁড়িয়ে আছেন তারা বসে যান। দক্ষিণ পাশে জায়গা আছে, রোদের মাঝে বসবেন। শীতের রোদ খুব খারাপ লাগবে না, মোটামুটি মজা লাগবে না, তবে একাধারে আধা ঘন্টা বসে থাকলে মজা টের পাওয়া যাবে। আস্তে করে গা চুলকাইতে শুরু করবে। আপনারা বসে যান না, এই যুবক ভাইয়েরা বসে যান, বসে যান। হ্যাঁ, ভিতরে ঢুকে ঢুকে বসে যান, সুন্দর লাগবে, বসে যান। ভলান্টিয়াররা কাজ করতে হবে। যারা এখন আসবে তারা বসবে কোথায়? ওদের বসার জায়গা পশ্চিম দিকে করে দেবেন, আর দক্ষিণ দিকে ঢোকার জন্য ওই টিনের ঘরের পাশে 1-2 জন ভলান্টিয়ার দাঁড়াতে হবে। আস্তে করে জায়গা করে দেন, লোকজনকে যাওয়ার ব্যবস্থা করে দিতে হবে। ভলান্টিয়াররা কই? গলার মাঝে স্বেচ্ছাসেবক লাগাইয়া বাড়ি চলে গেছে নাকি? কাজ করতে হবে। আল্লাহ তাআলার পবিত্র জাতের লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান মনিব অত্যন্ত মেহেরবানি করে আমাদের সকলকে ভর দুপুর বেলায় দুনিয়ার হাজারো কর্মব্যস্ততাকে পাশে ঠেলে রেখে কোরআনের মাঠে, কোরআনের ময়দানে কোরআনের কথা বলার জন্য, শোনার জন্য হাজির হওয়ার তৌফিক দিলেন। কৃতজ্ঞতা তাকে জানাই। করোনার মাঝেও যিনি আমাদেরকে সুস্থ রাখলেন, কোরআনের কথা বলার মতো, শোনার মতো কোরআন মুখে হৃদয় দিলেন। কোরআনের সাথে থাকার জন্য কোরআনওয়ালা দিল দরকার আছে না নাই? যেই দিলে কোরআন নাই, কোরআনের প্রতি ভালোবাসা নাই, ওই দিলওয়ালা মানুষগুলো কোরআনের কথা শুনতে রাজি হয় না। কোরআনের কথা শুনে বিরক্ত হয়, ওয়াজ নসিহত ভালো লাগে না, ইভেন আজানটা পর্যন্ত শুনতে চায় না। এমন জালেমও বাংলাদেশে আছে না নাই? আজানের বিরুদ্ধে কবিতা লিখেছে এমন কবিও বাংলাদেশে আছে। অন্তর বক্র, খারাপ দিক, আজানটা পর্যন্ত ভালো লাগে না। কবি সৈয়দ শামসুল হক নামে একটা জালেম কবি কবিতা লিখেছে। প্রথম আলো পত্রিকার ম্যাগাজিনে পড়লাম বছর 2-3 আগে। গদ্য ছন্দের কবিতা লিখেছে সে। কাককে লক্ষ্য করে বলে, কাক, যদি কা কা করার মতো এত শক্তি তোর দেহে থাকে তাহলে আজানের সময় কেন কা কা করস না? ওই সময় করবি যেন আজানের ধ্বনি কানে না আসে। কত বড় হারামি! নাম শামসুল হক, সত্যের বাতি, সত্যের জ্যোতি, সত্যের সূর্য, কিন্তু কথাবার্তা কবিতা দিয়ে বোঝা যায় হে গোমরাহির সূর্য, ঠিক না? সত্যের দুশ্মন। আরেকজন তো কবিতা লিখে মরে গেছে,
আজানের ধ্বনি নাকি বেশ্যা নারীর খদ্দের আহ্বানের মতো। নাউযুবিল্লাহ। কি রুচি! যে যেমন সে স্বপ্ন দেখে তেমন, তার রুচি যেমন সে লিখছে তেমন। মন খারাপ, দিল খারাপ, কপাল পোড়া। আবার আরেকজন কবি কবিতা লিখে কে ওই শোনালো মোরে আজানের ধ্বনি, মর্মে মর্মে সেই সুর বাজিল কি সুমধুর, আকুল হইল প্রাণ নাচিল ধমনী। কবি নজরুল ইসলাম তো মরার পরও আজান শুনতে চায়, ঠিক না? মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই, যেন ঘরে শুয়ে মুয়াজ্জিনের আজান শুনতে পাই। একজন মরার পরও আজান শুনতে চায়, আবার আরেকজন কাউয়ারে কয় জোরে জোরে কা কা কর যেন আজান না শুনি। হৃদয় দুই রকম, একটা কোরআনওয়ালা আর একটা কোরআন বিমুখ, ঠিক না? আজকে মাহফিলে এই এলাকার মানুষ বাজারে বসে আছে, কোনো কাম নাই কাজ নাই, বইয়া বইয়া বিড়ি টানতেছে, মাহফিলে আসে নাই এমন 2-4 জন আছে না নাই? এই বাজারে গেলে দেখবেন বইয়া বইয়া বিড়ি টানতেছে, অথবা বসে বসে চা দোকানে টেলিভিশন দেখতেছে। আবার 10 মাইল 20 মাইল দূর থেকে চলে আসছে এমনও আছে না নাই? আমাদেরকে তৌফিক দিয়েছেন কে? আল্লাহ। তাদেরকে তৌফিক থেকে বঞ্চিত করেছেন কে? মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। আল্লাহ তাআলা যাকে হেদায়েতের পথ দেখায় তাকে পথ হারা করার ক্ষমতা শয়তানেরও নেই। ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতান। আল্লাহর বান্দাদেরকে পথ হারা করার ক্ষমতা ইবলিসেরও নাই। আবার আল্লাহ তাআলা যাকে পথ হারা করে রাখেন, মনটা উল্টায়া দেয়, দিলটাকে আল্লাহ অন্ধকার বানায়া দেয়, ওকে হেদায়েত দেওয়ার ক্ষমতা নবী মুহাম্মাদেরও নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু তালেবকে হেদায়েত দিতে চেয়েছেন, আবু জেহেলকেও চেয়েছেন, কিন্তু তারা হেদায়েত পায় নাই। এজন্য আমরা দ্বীনের সাথে থাকছি, দ্বীনের সাথে আছি, দ্বীনের সাথে থেকে মরতে চাই, ঠিক না? তৌফিক চাই কার কাছে? আল্লাহ। যে আল্লাহ আজকের মাহফিলে কোরআনের মাজলিস আসার তৌফিক দিয়েছেন। আমরা সুবিধার জন্য আসতে চাই না, হুজুরের চেহারা কেমন সেজন্য আসতে চাই না, মানুষের ভাবা পাওয়ার জন্য নয়, টাকার জন্য পয়সার জন্য নয়, আমরা দুনিয়ার কোন লোভে নয়, আমরা আল্লাহর ভালোবাসার জন্য কোরআনের সাথে থাকতে চাই। লা ইন শাকারতুম লাযীদান্নাকুম। যে নেয়ামত আল্লাহ দিয়েছে তা আল্লাহ যেন কেড়ে না নেয়, তাই আমরা আল্লাহর কাছে নেয়ামত আরো প্রবৃদ্ধি চাই। আলোচনা শুরুতে সেজন্যই আল্লাহর কৃতজ্ঞতা জানাবো, শুকরিয়া জানাবো, মন প্রাণ উজাড় করে অন্তরের সবটুকুন শ্রদ্ধা ভালোবাসা দিয়ে আমাদের মনিব তৌফিক দাতা আল্লাহ তাআলাকে একটাবার ধন্যবাদ জানাই। সবাই মিলে কালিমাতুশ শুকর পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বিশ্ব নবী সাইয়্যিদুল মুরসালিন ইমামুনা কুদওয়াতুনা হাবিবুনা উসওয়াতুনা সনদুনা তাবিবু কুলুবিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সাহাবায়ে কেরাম ও শুহাদায়ে জামের আলা ইল্লিয়িন আল্লাহ তাআলার কাছে কামনা করছি, বলুন আমিন। সম্মানিত ভাইরা, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে সূরাতুল যারিয়াতের 56, 57
এবং 58 নম্বর আয়াতে কারিমা 3টি তেলাওয়াত করেছি। বিশ্বনবীর পবিত্র মুখ অনুসৃত একখানা ছোট্ট হাদিসে নববী পাঠ করেছি। আল্লাহ তাআলা তৌফিক দান করলে এখান থেকে কিছু কথা বলবো। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং মানুষকে আমার ইবাদতের জন্যই বানিয়েছি। মা উরিদু মিনহুম মিন রিজক। আমি আল্লাহ তাদের কাছে ইবাদত ছাড়া কিছুই চাই না। তারা আমাকে খাবার দেবে না, খাবারের কোনো প্রয়োজনও আমার নাই। ওয়া মা উরিদু আন ইউতঈমুন। রিজিক চাই না, খাবার চাই না, আমি ইবাদত চাই। আর তারা যদি ইবাদত করে, ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাক, তাদের মনে রাখা দরকার রিজিক দাতাকে। অর্থাৎ আমি আল্লাহ, তারা আমার ইবাদত করতে রাজি হলে আমি রিজিক বাড়াইয়া দেব। যুল কুওয়াতিল মাতিন। রিজিক বাড়াইয়া দেওয়ার ক্ষমতা, শক্তি আল্লাহর আছে না নাই? আমার বন্ধু, তাম পৃথিবীতে রিজিকের অভাব নাই। আমাদের জন্য আল্লাহ তাআলা পানির মাঝে কত বড় বড় মাছ বানায়া রাখছে। আওয়াজ করে বলুন তো, আমরা যারা মাছের চাষ করি, আমাদের পুকুরের মাছগুলোকে বড় করার জন্য আমরা কত রকমের খাবার দেই না? আমরা ওষুধ ব্যবহার করি, পানির মাঝে ওষুধ দেই, পানিতে যেন এমন কোন জীবাণু না থাকে যেটা দিয়ে মাছ মরে যায়। জীবাণুনাশক ওষুধ দেই। আমরা যারা এইভাবে মাছ চাষে অভিজ্ঞ, তাদের পরামর্শ নেই। কত রকমের খাবার দাবার মাছকে আমরা খেতে দেই। এরপরেও আওয়াজ করে বলুন তো, পুকুরের মাছ, চাষের মাছ বড় না সাগরের মাছ বড়? এবার বলুন তো, আমরা যে চেষ্টা করে যত্ন করে মাছ লালন পালন করতেছি, আমাদের চাষের মাছ বেশি না সাগরে মাছ বেশি? ওখানে খাবার দিচ্ছেন আপনারা কয়দিন? সাগরের মাঝে এমন মাছও আছে, এমন মাছ আছে যেই মাছ আমরা আজকে মাহফিলে যে কয়জন আসছি সবাই গিলে ফেলতে পারবে একসাথে, এমন বড় মাছও আছে না নাই? এক একটা নীল তিমি এক একদিন কয়েক টন খাবার খায়। কোটি কোটি মাছ তিনি সাগরে আমাদের রিজিকের ব্যবস্থা করে বানায় রাখছেন। জমিনের উপরে কত রকমের ফল ফলাদি, এক একটা সিজন আসলে আমরা অবাক হই। আমের সিজনে কত রকমের আম, মানুষ কি নাম দিব নামটাও খুঁজে পায় না, তাই এমন নাম দেয় ল্যাংড়া, খোঁড়া, কানা। ল্যাংড়া আম, পাবলিক কয় ল্যাংড়া। আরে ভাই, ল্যাংড়া, কানা, দেন্দা, খোঁড়া এমন আম আছে যে আমের নাম আম ব্যবসায়ী নিজেও জানে না। এই ভাই, এটা কি আম? উত্তরবঙ্গ থেকে আনছি, শুধু নেন, নাম টাম জানি না। এখন বড় সিজন, বাজারে গেলে দেখবেন কিছু বড়ই আছে গোল, কিছু আছে তেসরা, কিছু কোনাওয়ালা, কত রকমের বড় আল্লাহ বানাইছে। পেয়ারা দেখলে দেখবেন কিছু লাল, কিছু সাদা। আমার বন্ধু, কত রকমের পেয়ারা আল্লাহ বানাইছে। আল্লাহ তাম দুনিয়া রিজিক দিয়া ভরা রাখছে। ওই রিজিক আল্লাহ তামাম মাখলুককে দিচ্ছেন। এক একটা হাতি একদিন কি পরিমাণ খায়, এক একটা বাঘ কি পরিমাণ খায়। ওই হাতি জঙ্গল থেকে ধরে চিড়িয়াখানায় আনলো, কয়দিন পরে আস্তে আস্তে চিকন হতে থাকে। হাতি যখন চিড়িয়াখানায় আসে, ওরে যত্ন নেয়, ওষুধ দেয়, গোসল দেয়, কলা গাছ কেটে কেটে খাওয়াইয়া দেয়, তারপরও চিকন হইয়া যায়।
জঙ্গলের বাঘ ধরে চিড়িয়াখানায় আনে, প্রতিদিন জবাই করে করে খাসির মাংস গরুর মাংস খাওয়াচ্ছে, তারপরও চিকন হইয়া যায়। কিন্তু জঙ্গলে যখন ছিল, নাদুস নদুস ছিল, ওই জঙ্গলে তার রিজিকের ব্যবস্থা করেছে কে? আল্লাহ তাআলা সবাইকে রিজিক দেয়, সব মাখলুক রিজিক পায়। শীতকাল যখন আসে তখন সাইবেরিয়া ওই অঞ্চলে, উত্তর মেরুতে তখন বরফ পড়ে, এত বেশি বরফ আচ্ছাদিত হয়, জায়গা জমি সব বরফে ঢেকে যায়। -20, -25, -50 চলে যায় বরফ জমে। তখন জমিন থাকে না, তাই যে পাখিগুলো আল্লাহ সে দেশে বানাইছে ওই পাখি রিজিক পায় না, জমিন তো নাই, বরফ ঢাকা, খাইয়া না খাইয়া মরবে। এই জন্য আল্লাহ পাখিদেরকে কয়, তোদের রিজিকের ব্যবস্থা আমি বাংলাদেশে করছি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চলে যা, তোরা চলে যা। সে হাকালুকি হাউরে, ওরা সাইবেরিয়া থেকে বাংলাদেশে চলে আসে, কোন রাডার নাই, দিগদর্শন যন্ত্র নাই। বাংলাদেশ থেকে বিমানে ওঠে, সৌদি আরব যেতে হলে বিমানের জন্য রাডার দরকার আছে কিনা? রাডার যদি ফেল করে বিমান জমিনে নামতে পারবে না। কিন্তু সাইবেরিয়া থেকে বাংলাদেশে এসে গেল, আবার যখন শীত কমে যায় তখন এগুলো আবার সাইবেরিয়াতে চলে যায়। তাদের এই দেশে রিজিকের ব্যবস্থা যিনি করেছেন তিনি পথ দেখায় আনছে, আবার যখন শীত চলে যায় পথ দেখায়া নিয়ে যায়। ওই পাখিদেরকে তিনি খাওয়ান, জঙ্গলের প্রাণীকে তিনি খাওয়ান। তিমি মাছ একদিন কয়েক টন খাবার খায়, হাজার হাজার তিমি সহ অসংখ্য মাখলুক পানিতে তাদেরকে তিনি খাওয়ান। এখন মানুষ হলো সৃষ্টির মাঝে সেরা, তাদেরকে তিনি খাওয়াবেন না, এটা হতে পারে না। তাই ইবাদতের আলোচনা করে তিনি আয়াতের শেষে বলেন, ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাক, তোমরা ইবাদত করো, খাবারের চিন্তা তোমরা করা লাগবে না, খাবারের চিন্তা করেন কে? আল্লাহ। আরে ভাই, আপনি তো সৃষ্টির মাঝে সেরা, খানা নিয়ে আপনি টেনশন করবেন কেন? বিয়ের দিন 5000, 3000 মানুষ, 500,000 মানুষ বিয়ের অনুষ্ঠানে খায়, বড় অনুষ্ঠানে 2-3,000, 5,000ও খায়। বলুন তো বিয়ের দিন সবচেয়ে বড় প্লেটটা থাকে কার? জামাই মানে দুলা নাকি? বরের প্লেট থাকে সবচেয়ে বড়। আপনাদের এলাকায় সিস্টেম আছে কিনা আমি জানি না, আছে আছে, আমাদের এলাকাও আছে। আমাদের প্লেট হলো টুকু। আপনি এমপি হন আর মন্ত্রী হন, বিয়েতে যান, আপনাকে টুকু প্লেট দেবে। আর বর যদি রিক্সাওয়ালা হয় এতে দেবো এত বড় না। এর মাথায় থাকে স্পেশাল টুপি, গায়ে থাকে স্পেশাল পোশাক, প্লেট থাকে অনেক বড়। অন্যরা খায় ফিস করা মুরগি, এ খায় পুরাটা, খাকার না খাক দিয়া দেয়, ঠিক না? এর মুরগি থাকে পুরা, কারণ স্টার উসিল আজকে 1000 লোক খাবে, আজকে সে লিডার। আল্লাহ তাআলা আমাদের উসিলায় তামাম দুনিয়ার সব মাখলুক বাঁচায় রাখছেন। যখন মুমিন থাকবে না, আকাশ জমিন আর থাকবে না। তিনি কোরআন মাজিদে বলছেন, খালাকালাকুম মা ফিল আরদি জামিআ, জমিনে যা তোমরা দেখো, যা তোমরা দেখো না, যত কিছু আমি বানাইছি ও বান্দা তোমাদের জন্যই বানাইছি, সব বানাইছি তোমাদের জন্য। আসমান, আকাশ, চন্দ্র, তারকা, সূর্য সব তোমাদের জন্য বানাইছি। আর ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আর আমার ইবাদতের জন্য তোমাদের বানাইছি। তামাম মাখলুকাত তোমাদের জন্য বানাইছি, আর আমার ইবাদতের জন্য তোমাদের বানাইছি। লাউ আন্নাহা মানাউ আন্নাহা আল কুরআ আমানু ওয়াত্তাকাউ,
লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেন, এখন এই মানুষগুলো, জনপদের অধিবাসী গুলো যদি আমার উপর ঈমান এনে আমার ইবাদতে জীবন কাটাইতো, তাকওয়ার জিন্দেগি যাপন করত, আমার ইবাদত করতে করতে জীবন চালানোর সিদ্ধান্ত নিত, তাহলে তাদের রিজিকের জন্য তাদের টেনশন করা লাগতো না। আমি আল্লাহ তাদের জন্য আকাশ এবং জমিনের বরকতের দরজা নিজে খুলে দিতাম। কে বলতেছে? لفتحنا لام تاكيد لو ان اهل القرى امنوا واتقوا لفتحنا। তারা মুত্তাকি হয়ে গেলে, তারা মুমিন হয়ে গেলে অবশ্যই আমি আল্লাহ খুলে দিতাম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদি, আকাশ এবং জমিনের বরকতের দরজা আমি মুমিনদের জন্য খুলে দিতাম, মুত্তাকিদের জন্য। আমার বান্দা না খায়া থাকবে এটা হতে পারে না। বিয়ে বাড়িতে দুলা না খায়া থাকলে শ্বশুরের বদনাম হবে। কথা কয় না আমার ভাইয়া? আরে বিয়ে বাড়িতে আপনি আয়োজন করছেন, দুলা না খায়া আছে, এটা কেমন আয়োজন? এজন্য শ্বশুর যদি গরিব হয়, তার টাকা পয়সা নাও যদি থাকে, চান্দা করে ভিক্ষা করে হলো জামাইয়ের জন্য সেদিন স্পেশাল আয়োজন করে। তো আল্লাহর বান্দার আল্লাহর ইবাদত করবে, তারা না খায়া থাকবে, আল্লাহর খোদার খোদাইয়াতের অপমান, রাজ্জাকের নামের অপমান। তাই তিনি বলে, তোমরা আমার ইবাদত করো, তোমাদের রিজিকের দায়িত্ব আমি নিজে নিয়ে যাব। এখন আমরা রিজিকের কারণে তো আজকে ইবাদত থেকে দূরে, নামাজ পড়ার সময় নাই, ব্যবসা নিয়ে ব্যস্ত, নামাজ পড়ার সময় নাই, চাকরি নিয়ে ব্যস্ত, নামাজ পড়ার সময় নাই, কৃষিকাজ নিয়ে ব্যস্ত। এমন ব্যবসায়ী, এমন চাকরিওয়ালা, এমন কৃষক বাংলাদেশে আছে না? না, হাল চাষ করতে করতে জোহরের সময়টা শেষ, ধান গাছ রোয়া লাগাইতে লাগাইতে আসর পর্যন্ত শেষ। মানুষ সবে কদরের রাতে পাগল হয়ে আল্লাহরে খোঁজে, মসজিদে ইতিকাফে বসে যায়, উমরা করার জন্য কাবায় চলে যায়। আর আপনাদের পোলের ঘাট কিশোরগঞ্জ সদরে দেখবেন রমজানের শেষ দশকে এই কদরের রাতেও একদল লোক দোকানদারি করতেছে। তারাবি দূরের কথা, তাহাজ্জুদ দূরের কথা, ওই মানুষগুলো এশারের নামাজটাও পড়ে নাই। রিজিকের জন্য পাগল হয়ে গেছে, রিজিকের জন্য হারাম খায়, সুদে টাকা লাগা, ব্যবসায় বড় লোক হওয়া লাগবে, তাই ওজন কম দিয়া বড় লোক হইতে চায়, জিততে চায় মানুষ ঠকাইয়া। এমন ব্যবসায়ী আছে না? নাই। মালে বেজাল দিয়া 2 নাম্বারটারে 1 নাম্বার বইলা চালাইয়া দেয়, এমন ব্যবসায়ী নাই। ওজনে কম দেয় এমন ব্যবসায়ী নাই। থাকুক গা অন্য জেলায়, কিশোরগঞ্জে নাই, ফুলের ঘাটে নাই। কেমনে মানুষ ঠকায় আমি বড় লোক হব, আমার রিজিক বাড়ানো লাগবে। ওরে বুঝমন, ও পাগলা, তুই কেন বুঝলি না? রিজিকের মালিক তুই না, রিজিকের মালিক রাজ্জাক। মানুষ যদি আল্লাহমুখী হয়ে যায়, আল্লাহ বলেন তার বারাকাতের জন্য আমি দরজা খুলে দেব আকাশ এবং জমিনের। আল্লাহর ওয়াদা একেবারেই সত্য, আল্লাহ কখনো ওয়াদা লঙ্ঘন করে না।